এই যে মাছের ভিতরে টক দিয়ে রান্না করা, এটা কিন্তু আমি আমার নানুর কাছ থেকে শিখছি। নানুরে প্রায় দেখতাম ছোট আম দিয়া কিংবা জলপাই দিয়া এই ধরনের মাছগুলো রান্না করতো, তো আমিও সেরকমটাই করি। অনেক কিছু রান্নাই তো আমি নানুর কাছ থেকে শিখছি। সেই জন্যই তো পেঁয়াজ ভেজে নিয়ে সেটাতে টমেটো পিউরি, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। বেসিক যে মশলা সেগুলো দিয়েই ভালোভাবে মশলাটা কষানোর পর এই যে হচ্ছে আমাদের টক টক বিলম্ব। এগুলো আপনারা কে কোন নামে চিনেন অবশ্যই একটু জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমি তো গাছ খুঁজে পাই না, হলে আমার ছাদে ঠিকই একটা লাগাইতাম। তো যাই হোক, এক জায়গা থেকে এগুলো সংগ্রহ করছি। আজকে রুই মাছ দিয়ে এগুলো দিয়ে রান্না করব। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। শুধু যে মাছ দিয়ে তা না, ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে, এভাবে এগুলোর আচার করলেও ভালো লাগে। যাই হোক, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তেলটা উপরে আসার পর মাছগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। মাথাটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর এই যে আমাদের কেটে রাখা বিলম্ব দিয়ে 5-7 মিনিটের মতো রান্না করে নিব। তারপর হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে 2-1 মিনিট জাস্ট রান্না করে নিলেই কিন্তু আমাদের দারুণ মজার টকটক রুই মাছের বিলম্ব দিয়ে তরকারি রেডি হয়ে যাবে। জাস্ট ওয়াও! আর তোমরাই বলো, এরকম তরকারি হলে কি অপেক্ষা করা যায়? আমি তো খেতে বসে যাব। কারা কারা